আজকের ভিডিওতে প্রাথমিক বিদ্যালয়ের দুইটি বিষয় নিয়ে কথা বলবো। প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ পরিকল্পনা জমা দেওয়ার পরে কিভাবে স্লিপ পরিকল্পনা ডাউনলোড করা যায় এবং বইয়ের চাহিদা দেওয়ার পরে কিভাবে বইয়ের চাহিদা ডাউনলোড করা যায় সেই প্রক্রিয়া নিয়ে। প্রথমেই দেখব স্লিপ পরিকল্পনা জমা দেওয়ার পরে কিভাবে স্লিপ পরিকল্পনা ডাউনলোড করতে হবে। স্লিপ পরিকল্পনা ডাউনলোড করার জন্য IPEMIS এ লগইন করে বাম পাশের মেনু থেকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে স্লিপ ব্যবস্থাপনা এখানে ক্লিক করতে হবে। স্লিপ ব্যবস্থাপনার থেকে স্লিপ আবেদনের তালিকা এখানে ক্লিক করতে হবে। স্লিপ আবেদনের তালিকায় ক্লিক করলে স্লিপ পরিকল্পনা জমা দেওয়া হয়েছিল এবং সেই পরিকল্পনাটি অনুমোদিত হয়েছে। তো অনুমোদিত হওয়ার পরে এখান থেকে বিস্তারিত দেখুন এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে দেখতে পারবেন স্লিপ পরিকল্পনাটি চলে আসবে। তো স্লিপ পরিকল্পনা আসার পরে এখানে উপরে বা নিচে কোথাও প্রিন্ট বা ডাউনলোড করার কোনো অপশন কিন্তু নেই। প্রিন্ট করার জন্য বা ডাউনলোড করার জন্য কম্পিউটারের কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করলে যে প্রিন্ট উইন্ডোটি ওপেন হয় এইখানে দেখতে পাচ্ছেন বাম পাশে যে মেনুগুলো রয়েছে সেই মেনুগুলো সহ চলে আসে। তো মেনুগুলো সহ চলে আসার কারণে এইখানে কিছু অংশ মেনুতে ঢাকা পড়ে যায় যেগুলো এইখানে দেখা যায় না। এইভাবে এটি ডাউনলোডও করা যাবে না এবং প্রিন্ট করাও যাবে না। ডাউনলোড করার জন্য স্লিপ আবেদনের মধ্যমেয়াদী পরিকল্পনা অথবা মধ্যমেয়াদী পরিকল্পনা এর যে কোনো এক জায়গায় কার্সার রেখে মাউসের রাইট বাটন চেপে ধরে ড্র্যাগ করে নিচের দিক পর্যন্ত যতটুকু সিলেকশন করা প্রয়োজন বা যতটুকু সেভ করা প্রয়োজন ততটুকু সিলেক্ট করতে হবে। সিলেকশনের যে কোনো এক জায়গায় কার্সার রেখে মাউসের লেফট বাটনে ক্লিক করতে হবে। লেফট বাটনে ক্লিক করলে এখানে কিছু অপশন আসবে। এখান থেকে প্রিন্টে ক্লিক করতে হবে। প্রিন্টে ক্লিক করলে যে প্রিন্টিং উইন্ডোটি আসবে সেইখানে দেখতে পাবেন যে এখানে মেনুগুলো আসেনি, শুধুমাত্র আপনি যেইখান থেকে সিলেকশন করেছিলেন সেইখান থেকে তথ্যগুলো চলে আসছে। এখন এটিকে সেভ করে প্রিন্ট করে নিতে পারবেন। তো সেভ করার জন্য ডান পাশে ডেস্টিনেশনে আসতে হবে। ডেস্টিনেশনে আসলে এইখানে দেখতে পারবেন অনেকেরই প্রিন্টার সেট করা থাকে। যদি প্রিন্টার সেট করা থাকে তাহলে এখান থেকে সরাসরি প্রিন্ট করা যাবে। আর যদি এখান থেকে সেভ করে নিতে চান তো সেভ করার জন্য এইখানে ক্লিক করে সেভ অ্যাজ পিডিএফ এটিকে নির্বাচন করতে হবে। সেভ অ্যাজ পিডিএফ নির্বাচন করার পরে নিচের দিকে আসতে হবে মোর সেটিংস। এখান থেকে মোর সেটিংসে যেতে হবে। মোর সেটিংসে এসে এইখানে পেপার সাইজ রয়েছে লেটার, এটিকে A4 করে দিতে হবে। A4 করে দেওয়ার পরে নিচে এসে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে আরো একটি উইন্ডো চলে আসবে। এই ফাইলটি কোথায় সেভ করা হবে সেই লোকেশন জানতে চাইবে। তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে সেভে ক্লিক করে দিব, তাহলে এটি সেভ হয়ে যাবে। একইভাবে বইয়ের চাহিদা ডাউনলোড করার জন্য বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণে এখানে যেতে হবে। বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণে ক্লিক করে বইয়ের চাহিদা এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে বইয়ের যে চাহিদা দেওয়া হয়েছিল সেটি এখানে দেখতে পাবেন। এখান থেকে 2024 বা 2025 যেই সালেরই বইয়ের চাহিদা ডাউনলোড করতে চান এখান থেকে দেখুনে ক্লিক করতে হবে। দেখুনে ক্লিক করে পাঠ্যপুস্তকের চাহিদা এর পিছনে কার্সার রেখে মাউসের রাইট বাটন চেপে ধরে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সিলেক্টের যে কোনো এক জায়গায় কার্সার রেখে মাউসের লেফট বাটনে ক্লিক করতে হবে। লেফট বাটনে ক্লিক করলে যে মেনুগুলো আসবে এখান থেকে প্রিন্টে ক্লিক করতে হবে। প্রিন্টে ক্লিক করলে এখানেও দেখতে পাচ্ছেন মেনু ছাড়া খুব সুন্দরভাবে বইয়ের চাহিদা চলে আসছে। এখন পূর্বের মতন ডেস্টিনেশনে এসে সেভ করতে চাইলে সেভ অ্যাজ পিডিএফ সিলেক্ট করে নিচের দিকে এসে মোর সেটিংস থেকে A4 সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করলে কোথায় সেভ করতে চান সেই লোকেশন জানতে চাইবে। এখান থেকে সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করলেই বইয়ের চাহিদা সেভ হয়ে যাবে। তো এরকম করে খুব সহজেই বইয়ের চাহিদা এবং স্লিপের পরিকল্পনা বা যে কোনো তথ্য এখান থেকে খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন।